এটা বলে গোগুল পিঠা, সেটা কিনতে পাওয়া যাবে না। 3 ভাগ নারিকেল, না 1 ভাগ নারিকেল 3 ভাগ দুধের খিরসা, বুঝছেন, দিয়ে ময়দা একটু ঘন করে গুলিয়ে এইভাবে দেখেন সফট হয়, যাতে ভিতরে যেন শিরাটা যায়। সে ময়দার মধ্যে ভিজিয়ে ঘিয়ে ভাজলাম, যেটা আমার মা করতেন। আমাদের বাড়িতে মেহমান টেহমান আসলে, জামাই আসলে এগুলো তৈরি করতো। নারিকেল আর খিরসার অপূর্ব স্বাদ, যেটা কিনতে পাওয়া যাবে না। কিছুক্ষণ পরে খেতে হবে, ভিজিয়ে ফুলে উঠবে। এলাচ দারচিনি ঘিয়ে ভাজলাম। তা আমার বাসায় ছিল খেজুরের গুড়ের রসের শিরা, মানে আর কি খেজুরের গুড়ের, হ্যাঁ রস, ঘন রস ছিল, ডিপ ফ্রিজে ওটা দিলাম, চিনি না দিয়ে। শুধু চিনিও দেওয়া যায় গোগুল পিঠা। যদি মনে করেন যে হ্যাঁ এটা শক্ত হয়ে গেছে, 2-3টা বলক উঠালে হবে, বেশি করি নাই, বেশি ডায়াবেটিসের ভয়ের। খুব সুন্দর গোল গোল হয়। এটা ময়দা একটু ঘন করে চুবিয়ে ভাজতে হবে ময়দার মধ্যে। নারিকেল ও ইয়ের অপূর্ব স্বাদ। আমাদের বাড়িতে জামাই টামাই আসলে তৈরি করতো। আমি ঘিয়ে ভেজেছি, এলাচ দারচিনি আর চিনির শিরা চুবিয়ে দিলাম, না ওই যে খেজুরের গুড় শিরা অথবা চিনির শিরা দেওয়া যায়। প্রচুর বানাতে হবে, তো আমি ফ্যামিলি মেম্বার কম, এত দরকার নাই। এটা নাস্তার সাথে খেতে ভালো লাগে, সকালে নাস্তা বা বিকালবেলা। চিনির শিরাও দেওয়া যায়। তার নাম হলো গোগুল পিঠা।